আসসালামু আলাইকুম। ফাতেমা শামীম ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো শুটকি শুরু। এই শুটকি শুরু রান্না করতে এখানে আমি নিয়েছি স্পিনি শাক, বেগুন, লতি, মুখি, আলু, মিষ্টি কুমড়া, ভেন্ডি, মূলা, লাউ পাতা, তারপরে দিয়েছি বড় আইড় মাছ, চেপা শুটকি মানে শীতল শুটকি। আর এখানে আমি আইড় মাছ নিয়েছি, যেহেতু অনেকগুলো শুটকি শুরু হবে তাই একটু বেশি করে আইড় মাছ নিয়েছি। শুটকিতে আমরা মাছও দিই, দিলে ভালো লাগে। এখানে আমি বাটা রসুন নিয়েছি টেবিল চামচে 4 চামচ। এখানে পেঁয়াজ নিয়েছি, এখানে আসলে পেঁয়াজটা মাপই নাই, মাঝারি সাইজের একটা পেঁয়াজ এবং অর্ধেক পেঁয়াজ বেটে নিয়েছি। আর কাঁচামরিচ এখানে নিয়েছি, কিছু কাঁচামরিচ ফালি করে কেটেছি আর বাকিটা আস্ত, মাঝে মাঝে ভেঙেও দিয়েছি। আর যেহেতু আমি অনেক বড় একটা হাঁড়িতে রান্না করব, এই শুটকি শুরুগুলো অন্তত 30 জন মানুষ খাবেন, সেই পরিমাণে আমি রান্না করব হাঁড়ি করে, তাই আমি এতগুলি রসুন বাটা নিয়েছি। শুটকি শুরুতে রসুন বাটাটা একটু বেশি দিলে তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, ভালো লাগে। আর বাকি মশলা, গুঁড়া মশলা হলুদ দিব আর শুকনা মরিচের গুঁড়া দিব, আর কোনো মশলা দিব না, শুধুমাত্র রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচামরিচ। তবে আমি রান্না বসাই এই যে এই বড় হাঁড়িতে আমি বসাবো। আমি এটাতে বসাই, আপনারা দেখুন। আমি তরকারিটা বসাই দিলাম, এই যে চুলায় আগুন দিলাম। এখন আমি একে একে মশলাগুলি দিয়ে দিব। এই রসুন বাটাগুলো আগে দিয়ে দিব। 1 2 3, আসলে 4 চামচ দিলে মনে বেশি হয়ে যাবে, থাক 3.5 চামচ দিলাম, এটা থাক। আর এই যে পেঁয়াজ বাটা, এই সব কটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তার মধ্যে ঢেলে দিলাম কাঁচামরিচগুলো। এখন দিব হলুদ গুঁড়া, এক চামচ ভরে দিলাম, আর অল্প একটু দিয়ে দিই, আসলে ওই 1 চামচ ভরে দিয়ে দিলে না। আর এখানে দিব এই যে শুকনা মরিচের গুঁড়া, এটাও 1 চামচ দিয়ে দিলাম। এখন আমি এগুলি নেড়ে চুড়ে ভালো করে দিয়ে দিব। ও লবণ দেওয়া বাকি আছে, লবণ আমি আমার পরিমাণ মতো দিব, তারপরে ঝুল দেখবো কম বেশি হলে সেটা পরে করে নিব। এই চামচে ভরে 2 চামচ দিলাম, আমার মনে হয় কম হবে, পরে দিতে হবে। তারপরেও একসাথে বেশি না দিয়ে একটু কমাই দিলেই ভালো। এখন আমি সব ভালো করে মাখিয়ে বসাই দিলাম। এখন এটার মধ্যে পানি দিব না, একটু সময় জাল থাক, তারপরে পানি দিব। একবারে শুটকি আমি সিদ্ধ করে শুটকি ছেঁকে পানিটা রেখেছি, সেই পানিটা ঢেলে দিয়ে দিব। এটা হতে থাকুক, আমি হাত দিয়ে ভালো করে নাড়তে পারতেছি না, আমার হাতাটাতে একটু ব্যথা। এখন আমি এটা ঢেকে দিয়ে দিব, বাস হতে থাকুক, আমি এখন অন্য কাজ করি। এখন আমি
গাছে থেকে লাউ পাতা কয়টা কেটে নিয়ে আসলাম। আমি আগে আনতে ভুলে গিয়েছিলাম। এখন আমার লাউ গাছ থেকে কয়েকটা পাতা নিয়ে এসেছি, এগুলি আমি হাত দিয়ে ছিঁড়ে এটার মধ্যে দিয়ে দিব। একসাথে করে 2-3টা পাতা ছিঁড়তেছি, এই যে এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম পাতাগুলা। লাউ পাতা ছাড়া শুটকি শুরু আসলে মজাই হয় না, এটার একটা ঘ্রাণ আসবে। আমি এখন দৌড়াই যায় গাছ থেকে নিয়ে আসলাম, পেটে ভুলে গেছিলাম, ভাবছিলাম রান্না যখন বসাবো তখন দিয়ে দিব। আমরা আবার কাঁঠালে বিচি দিলাম কয়টা। আর একটু সিদ্ধ হোক, তারপরে আমি এটার মধ্যে ঝুলটা দিয়ে দেবো শুটকির। শুটকি আমি জাল দিয়ে শুটকির পানি বানিয়ে তারপরে ছেঁকে রাখছি, আমি ওইটার মধ্যে দিয়ে দেবো। ধুমাতে কিছু দেখা যাচ্ছে না। আমি এখন দেখাই, এই যে শুটকি পানিতে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে তারপরে শুটকির যে কাটা থাকে সব আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এই যে পানি নিয়েছি। এখন আমি এটা একটু নেড়ে এটাতে ঢেলে দেব। বিসমিল্লাহ। আরো পানি দিতে হবে, আমি আরো নিয়ে আসি। পানি একদম হাঁড়ির গলা পর্যন্ত দিব, কারণ এখানে অনেক সবজি দিয়েছি। তো এই যে দেখেন, আমি এই যে গলার এই হাঁড়ির গলা পর্যন্ত পানি দিয়েছি। গলা না ঠিক, মানে অর্ধেক হাঁড়ি থেকে একটু বেশি দিয়েছি। এই পানি থেকে আমার সবজিগুলো সিদ্ধ হবে, তারপরে কাঁঠালে বিচি একটু সময় লাগবে সিদ্ধ হতে, তো সেই জন্য একটু পানি বেশি করে দিয়ে দিলাম। একটু বলক আসুক, তারপরে আমি মাছগুলি এটার মধ্যে ঢেলে দিব। শুটকি রান্না আসলে এত কঠিন কিছু না, তার প্রসেসটা জানতে পারলে একদম সহজ। এটাতে এই শুটকি খাবারটা এত হেলদি খাবার, এখানে মশলা মানে খুব কমই মশলা এটার মধ্যে, তারপরে তেল ছাড়া। বলতে গেলে একটা আমরা যে চাইনিজ স্যুপ খাই, তারপরে আপনার বিভিন্ন রকম স্যুপ খাই, তো এটা সেই রকমই স্যুপের মতনই। যেহেতু এটার মধ্যে শুটকি দেওয়া, ড্রাই ফিশ আলাদা একটা এটার মধ্যে স্মেল আসে। কেউ এটা অনেকে হয়তো শুটকি মাছ পছন্দ করেন না, কারণ তার একটা ব্যাড স্মেল, এই জন্য। আর যারা শুটকিটা খুব ভালোবাসেন, পছন্দ করেন, তাদের কাছে আসলে এই স্মেলটা ব্যাড না। তাদের কাছে এই স্মেলটা পেলেই মানে পেটের খিদাটা বেড়ে যায়, কতক্ষণে তারা ভাত খাবে, প্লেট ভরে ভাত খাবে। তো আপনারা এভাবে রান্না করবেন। যারা জানেন না, আজকাল আমাদের শুধু সিলেটের না, সিলেটের বাইরে যারা আছেন তারাও দেখেছি অনেক পছন্দ করেন এই খাবারটা, তারা রান্না করে থাকেন, সেটারও ইউটিউবের মধ্যে রেসিপিটাও দেন। আমাদের দেখতে অনেক ভালো লাগে আসলে। হাঁড়ি থেকে ঢাকনাটা সরালাম, দেখেন ধুমাতে কিভাবে তরকারিটা দেখাইতে পারতেছি না, ধুমা। এখন আমি মাছগুলি দিয়ে দেব। মাছগুলি আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, পানি দিয়ে ধুয়ে, লবণ দিয়ে ভালো করে কচলাইয়ে ধুয়ে পানি ঝরাই নিলাম। এখন আমি এই শুটকির মধ্যে দিয়ে দিব। মাছটা জাল খাবে। বিসমিল্লাহ। এটা হলো আইড় মাছ।
যে কোনো মাছ দেওয়া যায়। আমি বড় যে মাছ থাকে মাছ দিই, বড় কোনো মাছ না থাকলে চিংড়ি মাছও দেই। দেখি বেশি হয়ে যায় কিনা, দিয়ে দিই সবটাই। আত্মীয় স্বজনরা খাবে তো পছন্দ করবে অনেক। এই যে দেখুন এখন মনে হয় ধোঁয়াটা একটু কমতেছে। এই যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা তাও পুরো জানি না, সবই সিদ্ধ হয়ে যাবে, শুধু ওই যে কাঁঠালের বিচিটা মনে হয় একটু সময় লাগবে, তাও একটু চেক করে নিই কাঁঠালের বিচিটা। মূলা দেখি সিদ্ধ হয়েছে কিনা, বেগুন তো চট করে সিদ্ধ হয়ে যাবে, মূলাও সিদ্ধ হয়ে যাবে আর একটু জাল খেলে ইনশাল্লাহ সিদ্ধ হয়ে যাবে সবকিছু। আবার ঢেকে দিয়ে দিই, জাল খায়। আপনারা যারা বিদেশে থাকেন এই শুটকি রান্না করার সময় সব কটা জানালা খুলে দিবেন, তো ঘরের মধ্যে গন্ধটা থাকে না, বাতাসে সব বাইরে নিয়ে যায়। না হলে ঘরের ভিতরে একটা শুটকির গন্ধ থাকে, হঠাৎ করে আপনার বাসায় মেহমান আসলে পরে মানে কেমন একটা বিপদের মধ্যে পড়ে যাবেন। আমার শুটকি ঝুলটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিই, ধুমার জন্য দেখা যাবে না। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আপনাদেরকে আবার ভালো করে আমি দেখাবো। একটু লবণটা আমি একটু দেখে নেই ঠিক আছে কিনা। সবকিছু ঠিক আছে একদম, হালকা ঝাল, লবণ পরে কিন্তু অফ ক্যামেরায় আমি একটু লবণ দিয়েছি, প্রথমে দিয়েছিলাম কম ছিল, লবণ দিয়েছি। এখন সুন্দর, অনেক সুন্দর মানে একটা শুটকি ঝুল হয়েছে। আর ঠান্ডা হয়ে যাক তারপরে আবার দেখাবো আমি, এখন ধুমার জন্য হয়তো দেখা যাচ্ছে না, ঢেকে রাখি। এই যে চুলা থেকে নামিয়ে নিলাম, এই দেখেন এইরকম এই শুটকির ঝোলটা এরকম হয়, নিচে সব এই যে মাছ সবজি আর ঝোল। এটা হলো পারফেক্ট একটা শুটকি ঝোল, সিলেটি ভাষায় হুকোয়েন শুরু। আমি পরে একটা বাটিতে ঢাললে আপনাকে দেখাবো। আমি এই শুটকি ঝোলটা একটা সার্ভিং বাটিতে ঢেলে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে, এক্ষুনি মনে হচ্ছে আমি এটা দিয়ে 1 প্লেট ভাত খাই। তো যাই হোক, আপনাদের যার কাছে ভালো লাগবে আমার এই পেজটি দেখবেন, এইভাবে রান্না করে খাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, আর রান্না করে খাওয়ার পরে কেমন লাগছে লিখে জানাবেন।